তো সেমিস্টার 1 চ্যাপ্টার 7 থেকে আজকে ক্লাস নাম্বার দেখব আমরা 5 নম্বর ক্লাস। এর আগে এই অধ্যায় থেকে 4টি ক্লাস হয়ে গেছে এবং 4টি ক্লাসের মধ্য দিয়ে আমরা 53 অর্থাৎ 53টি প্রশ্ন এবং তার উত্তর কিন্তু দেখে নিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নোট করতে থাকবে। এই প্রশ্ন উত্তরগুলোই যদি তুমি ভালো করে পড়ে নাও তাহলে তোমার পরীক্ষার জন্য একেবারে প্রস্তুতি বা প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আরও দুটো অধ্যায় রয়েছে আমরা পড়ব। তো আজকে দেখে নিই 54 যে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, মাত্র কয়েকটি প্রশ্ন রয়েছে এই অধ্যায় থেকে, তাহলে এই অধ্যায়টি আমরা শেষ করব। ওকে, দেখো, যেখানে আগুন আছে সেখানেই আলো আছে। এর আগে আমরা পড়েছিলাম যে সকল ধূমবান বস্তু হয় বহ্নিমান, বা পড়েছিলাম ওই পর্বতে বহ্নি আছে। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষা হলে আসে, সুতরাং এগুলো ভালো করে দেখে নেবে। যেখানে আগুন আছে সেখানেই আলো আছে, এই জ্ঞান হলো কীরকম জ্ঞান বা এই জ্ঞানকে কী বলা হচ্ছে? এইখানে হচ্ছে ব্যক্তি জ্ঞান। ব্যক্তি কী জিনিস এগুলো তোমাদের আমি বোঝাবো। পরে দেখবো হচ্ছে ন্যায় দর্শনে নিশ্চয়াত্মক জ্ঞানকে কী বলা হচ্ছে? ব্যবসায়াত্মক জ্ঞান। পরে আমরা দেখব পরামর্শ শব্দটি দ্বারা নৈয়িকগণ যা বোঝাতে চেয়েছেন, বা পরামর্শ শব্দের দ্বারা নৈয়িকগণ কী বোঝাতে চেয়েছেন, বিশেষ ধরনের জ্ঞানকে বোঝাতে চেয়েছেন। বহ্নি ব্যাপ্য ধূম বিশিষ্ট পর্বতের জ্ঞানকে কি বলা হচ্ছে? পরামর্শের জ্ঞান। ওকে, পরে আমরা দেখব 58 পরোক্ষ কোনো প্রমাণ পদ্ধতিকে কি বলা হচ্ছে? পরোক্ষ কোনো প্রমাণ পদ্ধতিকে বলা হচ্ছে তর্ক। 59 নিজের জন্য যে অনুমান করা হয়, নিজের জন্য যে অনুমান করা হয় তাকে কি বলা হচ্ছে? স্বার্থানুমান। 60 নম্বর প্রশ্ন নব্য নৈয়ায়িক মতে অনুমিতির করণ কি? নব্য নৈয়ায়িক মতে অনুমিতির করণ হচ্ছে ব্যক্তি জ্ঞান। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো হবে, মানে প্রশ্নটা এরকম হবে, নব্য নৈয়ায়িক মতে অনুমিতির করণ কি? 4টা অপশান দেওয়া থাকবে, বড় এ বি সি ডি করে। এ হচ্ছে মনে করে ব্যক্তিজ্ঞান দেওয়া হলো, বি হচ্ছে স্বার্থানুমান, সি হচ্ছে তর্ক, ডি হচ্ছে পরার্থনুমানের জ্ঞান। এই 4টা অপশানের মধ্যে তোমাকে এই প্রশ্নের সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে, তাহলেই 1 নম্বর। ঠিক আছে, তোমাদের টোটাল 40 নম্বরের প্রশ্ন হবে প্রথম সেমিস্টারে। এই টাইপের প্রশ্নগুলি হবে, টোটালটাই এমসিকিউ টাইপ, সুতরাং এগুলো ভালো করে পড়বে। আমরা 7 নম্বর অধ্যায়টা কিন্তু এখানে শেষ করছি। পরবর্তীকালে আরও ইম্পর্টেন্ট প্রশ্ন যদি থেকে এই অধ্যায়ের উপরে, সেগুলো আমি তোমাদের সাজেশন হিসাবে অবশ্যই তুলে ধরবো। ওকে, তো তোমাদের পড়াশোনার জন্য খুব সুন্দর হয় এবং তোমাদের পরীক্ষা হলে যেন কোনো রকম অসুবিধা না হয়, অর্থাৎ আমি যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি তার মধ্যেই যেন কমন পেয়ে যাও, সেই টাইপের প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদের উত্তর সহকারে দিচ্ছি, সুতরাং এগুলো ভালো করে নোট করে নেবে। এরপরে আরও দুটো অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের প্রশ্নোত্তরগুলো ঠিক একই রকমভাবে দিলে তোমাদের টোটাল সিলেবাসটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা প্রথম থেকে শেষ অবধি ক্লাসগুলো দেখে নিবে। চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এভাবে প্লে লিস্ট করা রয়েছে, সেই প্লে লিস্টে গেলে তোমরা প্রত্যেকটি অধ্যায়ের একদম প্রশ্ন থেকে উত্তর অবধি পেয়ে যাবে। সুতরাং এগুলো করবে, এগুলো করলে কিন্তু এখান থেকে তোমরা 40 নম্বর আরামসে কমন পেয়ে যাবে। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।